হ্যালো বন্ধুরা, আমাদের টপ অ্যান্টোনিম লিস্টের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আরও কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংরেজি বিপরীত শব্দ বা অ্যান্টোনিম শিখব। আজকে আমরা শিখব মোট ৩৩টি নতুন শব্দজোড়া। এই শব্দগুলো দৈনন্দিন ইংরেজিতে কথা বলার জন্য খুবই জরুরি। চলুন মনোযোগ দিয়ে শব্দগুলো দেখে নিই এবং শেখার চেষ্টা করি। তালিকার বাম দিক থেকে শুরু করছি। বিগ মানে বড়, এর বিপরীত হল স্মল অর্থাৎ ছোট। বেস্ট মানে সেরা বা সবচেয়ে ভালো, এর বিপরীত ওয়ার্স্ট অর্থাৎ সবচেয়ে খারাপ। আপ মানে উপরে আর ডাউন মানে নিচে। ডন মানে ভোর, এর উল্টোটা হল ডাস্ক মানে গোধূলি বা সন্ধ্যা। নো মানে জানা আর আননোন মানে অজানা। হোপ মানে আশা, এর বিপরীত ফিয়ার অর্থাৎ ভয়। ওয়াইজ মানে জ্ঞানী বা বিচক্ষণ আর সিলি মানে বোকা বা মূর্খ। মেজর মানে প্রধান বা গুরুত্বপূর্ণ, এর বিপরীত মাইনর অর্থাৎ গৌণ বা কম গুরুত্বপূর্ণ। বিফোর মানে আগে আর আফটার মানে পরে। হিয়ার মানে এখানে, এর বিপরীত অওয়ে অর্থাৎ দূরে। গেইন মানে লাভ বা অর্জন করা আর লস মানে ক্ষতি বা হারানো। লাইভ মানে জীবিত, এর বিপরীত ডেড অর্থাৎ মৃত। স্মুথ মানে মসৃণ আর রাফ মানে অমসৃণ বা খসখসে। জয়েন মানে যুক্ত করা, এর বিপরীত স্প্লিট অর্থাৎ ভাগ করা বা আলাদা করা। জয় মানে আনন্দ আর পেন মানে বেদনা বা কষ্ট। ট্রু মানে সত্য বা আসল, এর বিপরীত ফেক অর্থাৎ নকল বা মিথ্যা। লাইফ মানে জীবন আর ডেথ মানে মৃত্যু। এবার চলুন তালিকার ডান দিকের শব্দগুলো দেখে নিই। নাও মানে এখন, এর বিপরীত লেটার অর্থাৎ পরে। বোল্ড মানে সাহসী আর শাই মানে লাজুক। স্টপ মানে থামা, এর বিপরীত গো অর্থাৎ যাওয়া। অন মানে চালু আর অফ মানে বন্ধ। হাই মানে উঁচু, এর বিপরীত লো অর্থাৎ নিচু। কাম মানে শান্ত আর ওয়াইল্ড মানে বন্য বা অশান্ত। হার্ড মানে কঠিন বা শক্ত, এর বিপরীত ইজি অর্থাৎ সহজ। নর্থ মানে উত্তর দিক আর সাউথ মানে দক্ষিণ দিক। ইস্ট মানে পূর্ব দিক, এর বিপরীত ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক। ইন মানে ভেতরে আর আউট মানে বাইরে। লেফট মানে বাম, এর বিপরীত রাইট অর্থাৎ ডান। ওপেন মানে খোলা আর শাট মানে বন্ধ। ফ্রি মানে মুক্ত বা স্বাধীন, এর বিপরীত বাউন্ড অর্থাৎ আবদ্ধ বা বাধ্য। ফাস্ট মানে দ্রুত আর স্লো মানে ধীর। বয় মানে ছেলে বা বালক, এর বিপরীত গার্ল অর্থাৎ মেয়ে বা বালিকা। এবং আজকের শেষ শব্দ রিচ মানে ধনী আর এর বিপরীত হল পুয়ার অর্থাৎ গরিব। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ৩৩টি খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ। আপনারা ভিডিওটি পজ করে শব্দগুলো খাতায় লিখে নিতে পারেন এবং নিয়মিত চর্চা করতে পারেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনাদের ইংরেজি শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও শিখতে পারে। এমন আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।